পার্লামেন্ট কয়টি আইন প্রণয়ন করেছে এবং জনগণের কি উপকার হয়েছে, এই প্রশ্নের উত্তর আপনি দেন। তারা নতুন ইনোভেশন অনেক কিছু করে ফেলেছে, চেঞ্জ করে ফেলেছে। যেমন আমি শুধু পাক ভারতে থাকতে চাচ্ছি না, কারণ জাপানের দেখেন, জাপান এবং ইংল্যান্ড কি করেছে। আমাদের একটা সিভিল মামলা যদি আপনি কোর্টে ফাইল করেন, তো আপনাকে আর্জি, জবাব, কাগজপত্র, ইস্যু গঠন, সেটেলিং ডেট, তারপর সাক্ষীর ডেট, আর্গুমেন্টের ডেট, রায়ের ডেট, অনেকগুলো স্টেজ আছে সিভিল লতে। এগুলো অতিক্রম করতে হয় এবং প্রত্যেকটা স্টেজে ক্লায়েন্টকে, সে মহিলা হোক, অসুস্থ হোক, যাই হোক, কোর্টে আসতে হয়। আপনি বলেন এই গ্রাম থেকে বা দূর দূরান্ত থেকে এই মক্কেলদের কোর্টে আসলে তাদের গাড়ি ভাড়া আছে, থাকা খাওয়ার বিষয় আছে, এবং কোর্টের যে পরিবেশ, টয়লেট নাই, ভালো বসার জায়গা নাই, প্লাস আমাদের ক্লায়েন্টদেরকে অল্প পয়সায় যে বিচার দেবে, আইনজীবীদের মানসিকতার ক্ষেত্রেও প্রবলেম আছে। বেটারমেন্ট অফ দ্য পিপল, জনগণের কল্যাণের জন্যই তো আমরা সবাই, কিন্তু আমরা তো সবাই এই সুবার্তাটা গ্রহণ করি না। ফলে দিন শেষে যেটা হয়, বিচার প্রার্থীরা নানান হয়রানি, সেটা অর্থনৈতিক এবং ফিজিক্যাল হয়রানির শিকার হয়। এখন অন দ্য আদার হ্যান্ড, ইংল্যান্ডে ক্লায়েন্টকে কোর্টে আসতে হয় না, কোরিয়াতে কোর্টে আসতে হয় না, আপনাকে প্রথম দিনই জানিয়ে দিবে অমুক দিন আপনার ডেট আছে, ওই দিন আপনার প্রয়োজন। এই যে প্রতিটা এতগুলো ডেটে টাকা পয়সা খরচ করে, ক্লায়েন্ট উকিলকে পে করে, মোহরিকে পে করে, রিক্সাওয়ালাকে পে করে, এই যে খাওয়ার খরচ, হোটেলের খরচ দিয়ে যে আসবে, এই বদারিংটা নাই। তো এই সিস্টেমটা আমরা দেখবো না তারা কি করে করছে। ইংল্যান্ডের কথা বলি, একটা সিভিল মামলায় আপনি ক্লেম স্টেটমেন্ট আকারে আপনার সকল ডকুমেন্ট, যার উপরে ভিত্তি করে আপনি রায় চাচ্ছেন, দিয়ে দিবেন। দিলে 14 দিন পর আদার সাইডকে নোটিশ দিয়ে ডাকা হবে যে উইদিন 14 ডেজ তুমি হাজির এসে তোমার বক্তব্য দাও। অ্যাজ লাইক দ্যাট, প্লেনটিফের মতোই সেও তার বক্তব্য লিখিত আকারে সব ডকুমেন্ট সহ বলবে যে না, আমার ক্লেম এগুলা। তখন ওরা ওই দিন যদি অপরপক্ষ না আসে, এটাকে বলে ডিফল্ট জাজমেন্ট, জাজ ওই দিনই রায় দিয়ে দিবে। আর যদি বিবাদে এসে বলে আমি কন্টেস্ট করব, তাহলে আর 14 দিন সময় দিবে। এই 14 দিনের মাথায় দুই পক্ষকে নিয়ে বিচারক বসবে, পয়েন্ট ফর ডিটারমিনেশন, এটাকে ইস্যু বলে সিভিল ক্ষেত্রে, আর ক্রিমিনাল ক্ষেত্রে পয়েন্ট ফর ডিটারমিনেশন বলে। তো এগুলো নিয়ে আলাপ আলোচনা করবে এবং বিচারক তারাকে অফার করবে তোমরা আপোষ করতে রাজি আছো কি না, এডিআর সিস্টেম, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন যদি হয় তাহলে সেখানে পাঠিয়ে দিবে, ওই দিনই মামলা শেষ হওয়ার ব্যবস্থা হয়ে গেল। আর যদি তারা কন্টেস্ট করতে চায়, তাহলে 28 দিনের মাথায় দুই পক্ষের ডকুমেন্ট, কাগজ, হিয়ারিং এক ডেটে শেষ করে ওই ডেটে জাজমেন্ট ডেলিভারি করে দেবে। তো তারা যদি, যে ব্রিটিশ আমাদেরকে সিপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট দিয়ে গেছে, তারা ওই আইন ফেলে দিয়ে যদি তাদের দেশে নতুন ইনোভেশন করে জনগণের জন্য এত সুন্দর বিচার বিভাগ উপহার দিতে পারে, তো হয় নট আওয়ার কান্ট্রি। আমরা এটা শিখতে চাই, জানতে চাই, করতে চাই। তো এটা আমি একাই চাইলে তো হবে না, আমাদের আইনজীবী, তারপরে এই আইন জগতের সাথে যারা জড়িত ল মেকার, সর্বোপরি সরকার যিনি এগুলো দেখাশোনা করেন, তারাকে ভাবতে হবে গভীরভাবে। আমাদের দেশে মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন, তারা যেসব আইন, আমাদের দেশে হাজার হাজার আইন, আপনি বলেন এই জনগণের কষ্ট লাঘবের জন্য এ পর্যন্ত আমাদের দেশের পলিটিক্যাল যারা আইন মেকার, পার্লামেন্ট কয়টি আইন প্রণয়ন করেছে এবং জনগণের কি উপকার হয়েছে, এই প্রশ্নের উত্তর আপনি দেন। কারণ আমরা অ্যাওয়ার না, আমরা আশাবাদী না, আমরা পজিটিভ না, আমাদের দৃষ্টি এদিকে নাই, আমাদের দৃষ্টি আছে অন্যদিকে। না হলে বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি টাকা চলে যায়, আমাদের দেশে লুটপাট হয়ে সমস্ত অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যায়। এটা আপনারা তো সবার সর্বাঙ্গে শুনছেন সব জায়গায়। এটা কি কাম্য?